মূলত হয় কি ছবি দেখেই তো কাজ করা যায় না, সাধারণত ক্লায়েন্টটা মনে করে একটা ছবি হইলেই মনে হয় পুরো বাড়িটা করে ফেলতে পারবে। আসলে পারফেক্টলি করতে হইলে এটা ডিটেলস ড্রয়িং দরকার হয়, ওয়ার্কিং ড্রয়িং, 3Dর ওয়ার্কিং ড্রয়িং, এগুলো দরকার হয়। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম। আজকে একটা প্রজেক্ট দেখাবো, এটা হচ্ছে কসবা মৌলগ্রামে, মূলত ব্রাহ্মণবাড়িয়া জেলাতে পড়ছে। এখানে আসলে আমাদের আরও কিছু প্রজেক্ট আছে, এটার কাছাকাছি আমাদের প্রজেক্ট আছে আরও 2-3টা। সো এই ক্লায়েন্ট আমাদের সঙ্গে যোগাযোগ করছিল, ইয়াকুব ভাই, উনি হচ্ছে ইটালি প্রবাসী, উনি আমাদের সঙ্গে যোগাযোগ করছিল। সো আমি একটু ছবিটা দেখাই। খুবই সুন্দর একটা বিল্ডিং, একটা ডুপ্লেক্স, খুব রাজকীয় একটা বিল্ডিং বলা যায়, বা রাজকীয় ডুপ্লেক্স। সো এটা আসলে কিছু ব্যাপার আছে, এই ছবিটা বা হচ্ছে ডিজাইনটা উনি আমাদের সঙ্গে যোগাযোগ করছিল। সো এটা আসলে কি প্রথমে ওখানকার লোকাল ইঞ্জিনিয়াররা ডিজাইন করে দেয়, দেন হচ্ছে ওইটা একতলা পর্যন্ত কাজও হয়, বাট মূল ডিজাইনটা আসলে আসে না। ওরা যে কাগজগুলো দেয় সেই অনুযায়ী আসলে বিল্ডিংটা করা সম্ভব হচ্ছিল না। সো পরবর্তীতে আমাদের কাছে শিফট হয় বা আমাদের সঙ্গে ক্লায়েন্টই যোগাযোগ করে, দেন হচ্ছে আমরা করে দেই। সো এটা হচ্ছে মূল ডিজাইনটা সামনে থেকে যদি দেখি। সো এটা না আসার কিছু কারণ আছে, আমরা আসলে কিছু ছবি প্রোভাইড করি বা কিছু ডিজাইন বা কিছু নকশা আছে আমাদের, কিছু ডিজাইন আছে আমাদের, যেগুলো হচ্ছে আসলে প্রোভাইড না করলে বা এটা করা আসলে সম্ভব হয় না। সো এটা হচ্ছে আরেকটা ভিউ। আসলে মূলত হয় কি ছবি দেখেই তো কাজ করা যায় না, সাধারণত ক্লায়েন্টটা মনে করে একটা ছবি হইলেই মনে হয় পুরো বাড়িটা করে ফেলতে পারবে। আসলে পারফেক্টলি করতে হইলে এটা ডিটেলস ড্রয়িং দরকার হয়, ওয়ার্কিং ড্রয়িং, 3Dর ওয়ার্কিং ড্রয়িং, এগুলো দরকার হয়। স্ট্রাকচার তো অবশ্যই দরকার, কারণ এখানে কোথায় কতটুক লোড আসে এটার উপর বেস করে মূলত বিম, কলাম, ছাদ, এগুলো হচ্ছে সাইজগুলো নির্ধারণ করা হয়। এটা হচ্ছে আমরা টপ থেকে যদি দেখি। সো এটা একতলা পর্যন্ত উনি কমপ্লিট করছে। সো একতলা পর্যন্ত কমপ্লিট করছে, কয় টাকা খরচ হয়েছে এবং বাকি একতলা কমপ্লিট করতে কত খরচ হবে সেই বিষয়ে ধারণা দেবো। এটার আসলে আরেকটা ভিডিও আছে আমাদের, যখন আমরা এটাকে ভিজিট করতে যাই তখনকার ভিডিও। সো ওইটাই দেখতে পাবেন যে কী অবস্থা আছে। সো এটা হচ্ছে এখন আমরা সাবমিট করে দিব, দেন কাজ শুরু হবে। তখন আমরা যাব, গিয়ে হচ্ছে তখন আমরা পুরো জিনিসটা বুঝিয়ে দিয়ে আসবো যে কীভাবে কী কাজ করতে হবে। সো সেই অনুযায়ী হচ্ছে এখানকার কন্ট্রাক্টর কাজ করবে। আর এটা হচ্ছে মোটামুটি নিচে রয়েছে 1290 স্কোয়ার ফিট। এর ভিতরে আপনি যেটা পাবেন যে একটা বেডরুম পাবেন, একটা বিশাল ড্রয়িং রুম আছে, একটা বিশাল কিচেন আছে, একটা ডাইনিং আছে, একটা টয়লেট আছে। আসলে মূলত উনি উপরে থাকবে সেইভাবেই আসলে জিনিসটাকে ফোকাস করা হয়েছে। সো আর ওনার ফ্যামিলি মেম্বারও কম, সো এই কারণে আসলে রুম ওনার খুব একটা দরকার নাই। সো উপরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে 2টা বেডরুম আছে এবং বিশাল একটা ফ্যামিলি লিভিং আছে, সামনে একটা পোচ আছে, 2টা বারান্দা আছে এবং 2টা ওয়াশরুম, একটা অ্যাটাচ একটা কমন, এবং আরও কিছু আপনার ড্রাই কিচেনের জন্য কিছু ফ্রি স্পেস আছে। সো এটা হচ্ছে মোটামুটি আমি এটাও দেখাবো যে এটা আসলে ওনাদের লুকিংটা আসে নাই, কারণ হচ্ছে কিছু ডিজাইন আছে আমরা যেগুলো প্রোভাইড করি। এই যে এইটা যেমন আমরা 3Dটা দেখবেন, ঠিক 3Dর সঙ্গে কিন্তু ম্যাচ করে এই ওয়ার্কিংগুলো করা হয়, 3Dর ওয়ার্কিং যেটা। আসলে এটা না হইলে যেটা সম্ভব না, যেমন এটা কোনটা কত ইঞ্চি, কোনটা কতটুকু উপরে উঠছে নিচে নামছে, এই ডিটেলস আসলে এখানে দেওয়া থাকে। এগুলো যদি হচ্ছে না দেওয়া হয় বা সেই কারণে আসলে এটা সম্ভব হয় না। আসলে এটা যে সবাই দিতে পারে, সব ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট দিতে পারে, বিষয়টা এরকমও না। এটা হচ্ছে আমাদের যে 3Dটা করছে এটা হচ্ছে ডুয়েটের আর্কিটেক্ট বুলবুল বুলবুল সাহেব এটা করছে মূলত। সো উনি হচ্ছে এটা ডিটেলস ওয়ার্কিংটাও করছে 3Dর সঙ্গে। সো এগুলো না হইলে দেখা যায় যে অনেকেই ছবি দিয়ে কাজ শুরু করে, বাট ফাইনালি আর শেপটা আসে না। সো এটা আসলে যারা করছিল ওরাও মূলত ইঞ্জিনিয়ারই ছিল, বাট এই ধরনের কাজ আমরা আসলে খুব একটা নিতে চাই না, কারণ এগুলো আসলে অনেক ধরনের প্রবলেম থাকে। সো দেখা যায় যে এগুলো সলভ করা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ একটা ফ্রেশ কাজ আর একটা হচ্ছে ভাঙা কাজ, দুইটার মধ্যে আসলে অনেক পার্থক্য। কথা বলে তার সঙ্গে অনেক ভালো লাগছে এবং ভাই খুব রিকোয়েস্ট করলো যে এই কাজটা নেওয়ার জন্য, দেন এই কারণে আমরা আসলে মূলত এটা করে দিচ্ছি। সো এইটার একতলা পর্যন্ত যদি কমপ্লিট করছে, অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো ওইটার জন্য মোটামুটি হচ্ছে 35 লক্ষ টাকার মতো খরচ হয়েছে, এবং হচ্ছে আমরা যেটা এস্টিমেট করছি যে এখন উপরে দোতলা কি আছে। সো যেমন হচ্ছে কলামগুলো হয়ে গেছে দোতলা, জাস্ট হচ্ছে ছাদ, বিম আর সামনের যে ডিজাইন এবং হচ্ছে সামনের 2টা কলাম আছে, ওই 2টাকে ভেঙে আবার নতুন করে করতে হবে। সো সেই কারণে ওভারঅল যা আছে উপরের দোতলা করতে, সো তো ওনার মোটামুটি 25 থেকে 26 লক্ষ টাকার মতো খরচ হবে। সো এই ছিল আজকে আমার প্রেজেন্টেশন। সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।